যুবশক্তি প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে? আপনারা অনেকেই কমেন্ট করছেন যুবশক্তি প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা কথা আপনারা শুনেছেন। তো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে, কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, কারা টাকা পাবে, কারা পাবে না, এই বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন। তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেব। বিশেষ করে আপনারা কবে থেকে যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে, বর্তমান কি আপডেট সেটা জানাতে চলেছি। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিন। যুবশক্তি প্রকল্প নিয়ে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই, যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো রকম কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এমন খবর সোশ্যাল মিডিয়াতে একবার রটেছিল, কিন্তু তারও অফিসিয়াল কোনো প্রমাণ আগে পাওয়া যায়নি বা এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কিভাবে বুঝবেন যে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে, তো সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কোনো প্রকল্প যখন নতুন করে চালু হয় তখন জানবেন সেই প্রকল্পে কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, আবেদনের পদ্ধতি কি রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত একটা তথ্য নিয়ে একটা নোটিশ প্রকাশ করে রাজ্য সরকার। সেখানে সমস্তটাই দেওয়া থাকবে, একদম বয়সের সময়সীমা থেকে শুরু করে আবেদন কারা করতে পারবে, অর্থাৎ কী যোগ্যতা। পাশাপাশি আপনারা জানেন যে বাজেটে বলা হয়েছিল যুবশক্তি প্রকল্পের টাকা দুই রকমভাবে দেওয়া হবে, একটা 3000 টাকার ক্যাটাগরি, একটা 2000 টাকার ক্যাটাগরি। মানে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আপনি 3000 টাকা পাবেন, তার নিচে যারা থাকবে তারা 2000 টাকা করে পাবে। তো এটা আমরা একটা শর্ত পেয়েছি, কিন্তু ডিটেলসে বিস্তারিত নিয়ম কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। একটা গ্যাজেট নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হবে, তো সেই নোটিফিকেশানটাই এখনও পর্যন্ত দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। এবং সেই নোটিশ দেওয়া হলে আপনারা সম্পূর্ণটাই জানতে পারবেন যে আবেদন আপনারা কীভাবে করতে পারবেন। শুধু অনলাইনে আবেদন হবে না অফলাইনে আপনি আবেদন করবেন, এছাড়াও ফর্ম কীরকম দেখতে হবে, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া থাকে সেখানে। টাকা কবে থেকে দেওয়া হবে, সব কিছু তথ্য দেওয়া থাকবে। তো সেই নোটিশ যতক্ষণ না প্রকাশ পাচ্ছে ততক্ষণ ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন এমনটা ভাবাটাও কিন্তু ভুল। তো সেক্ষেত্রে 22 তারিখে যে ফর্ম ফিল আপ হবে, শুরু হয়ে যাবে, এমন যে আপডেটগুলো শোনা গিয়েছিল সেটা সম্পূর্ণ একটা গুজব রটনা ছাড়া আর কিছু নয়। তবে আশা করি আমরা আগস্ট মাসে নোটিফিকেশান পেয়ে যাব এবং নোটিফিকেশানের পর যুবশক্তি যে ভরসা কার্ড, সেই যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবো। তবে কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, সেই বিষয়ে যদি আমরা একটা ধারণা দিই তাহলে হচ্ছে মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে 2000 টাকা পাবেন, আর গ্র্যাজুয়েশন হয়ে গেলে আপনারা 3000 টাকা করে পাবেন। এবার কাগজপত্র সবই লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টগুলো লাগবে, অর্থাৎ সার্টিফিকেট, আপনি কী পাস তার সার্টিফিকেট আপনাকে হয়তো দেখাতে হবে, অনলাইনে হলে আপলোড করতে হবে, অফলাইনে হলে তার জেরক্স আপনাকে জমা করতে হবে। এছাড়াও যে সমস্ত ডকুমেন্ট আপনার রয়েছে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত বিষয়গুলো তো লাগবেই। তো এই তথ্যগুলো আপনারা হাতের কাছে রাখুন। যখন ফর্ম ফিল আপ শুরু হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, কীভাবে ফিল আপ করতে হবে সেটাও বলে দেবো। আর ভালোভাবেই ভেরিফিকেশান নিশ্চয়ই হবে, এটা আশা রাখছি, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটা চালু ছিল এতদিন, সেই প্রকল্পকে ভেরিফিকেশান করা হচ্ছে ভালো করে এবং তারপর টাকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে যুবসাথী প্রকল্পের টাকা যারা পেয়েছিল তাদেরকেও আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা যুবসাথী প্রকল্পের টাকা পায়নি কিন্তু আবেদন করেছিল তাদেরকেও নতুন করে আবেদন করতে হবে। আশা করি যুবসাথী প্রকল্পের সাথে যুবশক্তি প্রকল্পটাকে একসাথে মানে মার্চ করে দেওয়া বা একসাথে মিলিয়ে দেওয়া হবে না, সেই তথ্য যেমন আছে থাকবে। নতুন করে যুবশক্তি ভরসা কার্ডের জন্য অর্থাৎ যুবশক্তি প্রকল্পের জন্য নতুন করেই আবেদন পদ্ধতি সম্পূর্ণটা চালু হবে। আর অবশ্যই ডিবিটি লিঙ্কের মাধ্যমেই টাকা ঢুকবে, এটা কনফার্ম, কারণ রাজ্য সরকার সমস্ত টাকাই ডিবিটি লিঙ্কের মাধ্যমে দিতে চাইবে। তো ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটাও অবশ্যই আপনারা এখন থেকে খেয়াল রাখুন, অপেক্ষা করুন সমস্ত ডকুমেন্টগুলো হাতের কাছে নিয়ে। আর যখনই ফর্ম ফিল আপের কোনো নোটিশ চলে আসবে অবশ্যই আপনারা সবার আগে জানতে পারবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো যুবশক্তি প্রকল্প নিয়ে বর্তমান যে আপডেট সেটা আপনাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে অবশ্যই শেয়ার করে দেবেন।